সপ্তম শতাব্দীর পৃথিবী, একদিকে রোম, অন্যদিকে পারস্যের বিশাল সাসানীয় সাম্রাজ্য। আজকের ইরানই ছিল সেই অজেয় পারস্যের কেন্দ্রভূমি, যেখানে ছিল রাজসিক প্রাসাদ আর বিশাল ধন ভাণ্ডার। রাসূলুল্লাহ যখন পারস্যের সম্রাট কিসরাকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠান, অহংকারী কিসরা সেই চিঠি ছিঁড়ে ফেলে। খবর শুনে নবীজি বলেছিলেন, আল্লাহ তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দিন। ইতিহাস সাক্ষী দেয়, কয়েক বছরের মধ্যেই সাসানীয় সাম্রাজ্যে অস্থিরতা শুরু হয়, আর কিসরা তার নিজ পুত্রের হাতেই নিহত হন। সেই সময় আরবের এক ক্ষুদ্র শক্তি পারস্যকে হারাবে, তা ছিল অকল্পনীয়। কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মুসলিম বাহিনীর কাছে পরাজিত হলো পারস্য, চিরতরে বিলুপ্ত হলো কিসরার রাজবংশ। নবীজি তখন বলেছিলেন, কিসরা ধ্বংস হলে তারপর আর কোনো কিসরা আসবে না। ইসলাম গ্রহণের পর পারস্যের মানুষেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম আবু হানিফার মতো মহান মনীষীরা ছিলেন এই পারস্যেরই সন্তান। নবীজির ভবিষ্যৎবাণী 3টি ধাপে সত্য হয়েছে: পারস্য সাম্রাজ্যের পতন, সম্পদের হস্তান্তর এবং জ্ঞান ও ইমানের অভূতপূর্ব উত্থান। এটি কেবল ইতিহাস নয়, বরং নবুয়তের এক জীবন্ত নিদর্শন।